জেনারেল ছাত্রদের বৈষম্যতা দূর, লক্ষ লক্ষ ছেলে বেকার। এই বিদ্যার নামই হয়েছে এখন বেকার বিদ্যা। আমার কোনো মৌলবী আল্লাহর রহমতে বেকার নাই, খাইয়ে দিয়ে বেশ তেল কই আছে। মসজিদের ইমামতি হরে 30 বাড়ি খাবার, ডেলি এক এক বাড়ি খায়, যে বাড়ি যায় সেই বাড়ি ভালো খাবার। খাতি খাতি আমার মতো শূন্য মৌলবী মরাদানে পানি পাইয়ে 3 মাসের মধ্যে ভুলি একেবারে পেট লাগল পায় না, কদ্দূর চলে গেছে। আবার এই মহল্লা বইরে সব ইটালি, ফ্রান্স, জাপান, জার্মান, সৌদি আরব থাকে। হুজুরির কোনো পোশাক কিনে ব্যবহার করা লাগে না। ঈদের সময় তার 14 গোষ্ঠীর পোশাক মহল্লার মুসল্লিরা দিয়ে দেয়। আল্লাহর রহমতে কুরবানির সময় দিয়ে দেয়। ঈদানের সময় 60 মণ আলাদা কালেকশন করে দেয়। রমজান মাসে 1 লাখ টাকা আলাদা কালেকশন করে দিয়ে দেয়। আল্লাহর রহমতে খেয়ে দেয়, বেশ সুন্দর আছে। অথচ এই বিদ্যারে বানাইছে ফকিরি বিদ্যা। এই মনে করে ছেলে মেয়েদেরকে জেনারেল পড়ায়, মাদ্রাসায় পড়াবে না। এর নাম হলো কিয়ামতের আলামত। 4 নম্বর, তুল্লি মালিক দিন ও আতার রজুলুম কিয়ামতের আগে এমন হবে, ছেলেরা, পুরুষরা তার স্ত্রীর ভক্ত হবে। স্ত্রী যা বলবে তাই শুনবে। সে যেটা বাজার করতে বলবে, বলতে দেরি আনতে দেরি নেই। সে শুধু গুনগুনি করতে যে দেরি, যেখানে পাক সেখান থেকে নিয়ে আসবে। আর মা একখান কাপড়ের জন্য বছর বইয়ে গ্যাঙ্গায় মারে ধমক দিয়ে কয়, খালি কি আমি তোমার ছেলে, আর নাই তাকে কইতে পারো না? কথা বলেন, এই ঘটনা চলছে কি চলছে না? এই ঘটনা চলছে কি চলছে না? এটা হবে না হচ্ছে, এটা হবে না হচ্ছে। সব জায়গায় মহিলাদের মাতুব্বাড়ি। আপনার মারে আপনি কাপড় কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে। এরকম ফ্যামিলি আছে না নাই? আপনার বাপরে আপনি লুঙ্গি কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে। ছেলে কত বড় কপাল পোড়া, বিদেশে যাওয়ার সময় সাউডির নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথা কয় না কি বিল্লাহ, নাউজুবিল্লাহ। আছে না নাই? হুজুর এই 4টে এক পর বলছেন, আতার রজুলুম রাতাহু আক্কা উম্মা, স্ত্রীর আনুগত্য হবে, মার নাফরমানি করবে। ও আদনা সাদিকাহু আকসা আবা, বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে, অথচ আব্বার ঔষধ কেনার পয়সা দেবে না, আব্বারে দামি একটা পাঞ্জাবি বানাই দেবে না, আব্বা তবলিগে যাইতে চাইলে টাকা দেবে না, আব্বার প্রয়োজন পরিমাণ খাবার দাবার হাত খরচের টাকা দেবে না। এগুলো সবই কিয়ামতের আলামত। এরপরেও জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যাইয়া ইবাদত করবে না, মসজিদে যে কোরআন নাই, মসজিদে যে নামাজ নাই, সময় পাইছে 2-4 টাকা নফল পড়বে, তা পড়বে না, বৈশা বৈশা গিবাত শিকায়ত করবে। এরে হাসিনারে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনারে ডুবো। মহল্লায় কে কি অন্যায় করছে সেইগুলো নিয়ে যত দড়ি দরবার, যত গিবাত শিকায়তের গল্প চলে, ব্যবসা বাণিজ্যের গল্প চলে, রাজনীতির গল্প চলে মসজিদে। মসজিদের মধ্যে জিকির নাই, মসজিদের মধ্যে ফিকির নাই, মসজিদের মধ্যে নামাজ নাই, মসজিদের মধ্যে তিলাওয়াত নাই, দুনিয়াবি গল্প স্বল্প। কথা বলেন হচ্ছে কি হচ্ছে না? ও জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এরপরে হুজুর ভাই আমার দিক থেকে ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, জায়গা মতো চলে আইছি। এই ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের জাতির নেতা হবে ফাসেক। জোরে বলেন কে? ফাসেক কারে কয়? 1 নম্বরে নামাজ পড়ে না, 2 নম্বরে দাড়ি কাটে, 3 নম্বরে হারাম হালালের বাসা কুটা নাই, সুদে কারবার ঘুষে কারবার করে। কথা কয় না? একে কি কয়? ফাসেক কয়। কি কয়? বউ বাচ্চারে পর্দা করায় না, এরে কি কয়? ফাসেক বলে। এই জাতীয় ফাসেক যখন হবে তোমাদের জাতির নেতা, সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব মেম্বার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গা যখন নেতৃত্ব দেবে ফাসেকরা। একজন আলেম নির্বাচনে দাঁড়াবে, সে ভোট পাবে না। একজন দাড়িওয়ালা মানুষ নির্বাচনে দাঁড়াবে, ভোট পাবে না। গাঁজাখোর, ইয়াবাখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, দাড়ি কাটা, দাঁড়াই মতে খাড়াই খায়, আইটি পায়খানা করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, টোন মারা, মন মারা, এই সমস্ত যত বদমাইশগুলো এরা দাঁড়াইয়া নির্বাচিত হয়ে যায়। এটাই তোমাদের কপাল পোড়ার কারণ। ঠিক কি ঠিক না? ও দোস্ত, যাই করি না কেন আমাদের এই বেল্টটা আমলিগির বেল্ট, যথেষ্ট বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ আমলিগ। তারপরে অন্য কম নাই তা না, এর ভিতরে সব দল আছেন। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 88, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, সবপুর, এপুর সবপুর আছেন। কেউরে আলাদা করে ওয়াজ করতেছি না। এখন বর্তমান যে সময়টা, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই সময় এই সরকারের কোনো স্থায়ী আধিপত্য নাই। এরা 3 বছর পর নেমে যাবে, অথবা 4 বছর পর নেমে যাবে। এদের কোনো মাতুব্বাড়ি ওইভাবে
নির্বাচিত সরকারের মতো নাই। এখন আমরা উন্মুক্ত, এখন আমরা ফ্রি। কয় বছর ভোট দিতে পারছেন কি পারছেন না সেটা আমি বলবো না। বাকি সামনে যদি নির্বাচন হয় উন্মুক্ত ভোট দিতে পারবেন, উন্মুক্ত ভোট দিতে পারবেন। ভোটের ব্যাপারে বিচার করে ভোটের ব্যাপারে পাক্কা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আমি আর জীবনে কোনোদিন ফাসেকের মার্কায় ভোট দেব সিদ্ধান্তে একমত। ফাসেকের মার্কায় ভোট দেব, ওই ফাসেকরে ভোট দিয়ে নির্বাচিত করা মানে দুনিয়ার হায়াত কমায় ফেলানো, কিয়ামতের কাছে টেনে আনা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআনী আইন এদেশে একটু বাস্তবায়ন একটা বার না করিয়ে দেখি। হুজুররা জীবন ভরে কয়, হুজুররা জীবন ভরে কয় ইসলামী কোরআনী শাসনের ভিতরে শান্তি। এ তো চোখ দিয়ে দেখলাম না, খালি শুনলাম। একটা বার না, ওয়ান টেস্ট, অনলি ওয়ান টেস্ট, একটা বার আমরা একটু দেখি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আমলিগ বিএনপি দুইয়ে গোষ্ঠীরে বহু পরামর্শ দিছি, তোমাদের এগেনস্টে আমি কেউরে দাঁড়াতে দেব না। আমি বাংলাদেশের 1000 বক্তা নিয়ে তোমাদের পক্ষে আমি ওয়ার্ক করে বেড়াবো। মাত্র 3টে কথা বাস্তবায়ন করো। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের বিল, 2 নম্বরে দেশের ভিতরে পর্দার বিল, 3 নম্বরে জাকাতের বিল পাশ করিয়া জাতির জাকাত আদায় করে গরিব দুঃখীর গালে গালে পৌঁছাইয়া দাও। এই 3টে কথা বাস্তবায়ন করো, আমি তোমাদের পক্ষে ওয়ার্ক করব। আমলিগ বিএনপি কোনো সরকার মানে নাই, কোনো সরকার মানে নাই। আল্লাহ দুইটারই অপমান করে নামায় দিয়েছে। আমরা আগামীতে ইনশাআল্লাহ কোরআনী শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা একটু তাকবীর বলেন, একজন নেতৃত্ব দেন। নারায়ে তাকবীর। মনের থেকে হাত উঠাইছেন, মনের থেকে হাত উঠাইছেন। কোরআনী শাসন যদি আমলিগালারা করার সিদ্ধান্ত নিয়ে আসে তাহলে তারা ভোট পাবে। বিএনপিওয়ালা যদি আসে তারে দেব, যে আসবে তারে দেব। আমাদের কোনো দল খাস করে আমি নাম কই নাই। কথা কোন ঠিক না? যাতে আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাবে, রাস্তায় যায় আবার গাড়ি আটকায় দেবে, এ পথ আমি খোলা রাখছি আল্লাহর রহমতে, কোনো সমস্যা নেই। বাকি আগামীতে আমরা কমপক্ষে একটা টার্ম একটু ট্রাই করে দেখি, শান্তি আসতে বাধ্য। কথা বলেন ঠিক ঠিক না? এইটা পুরোইনে কিচ্ছা, আরে এদিকে দিক তাকায়, পুরোইনে কিচ্ছা কব না, সাহাবায়ে কিরামদের গল্প শোনাবো না। নগদে আফগানিস্তানের দিকে তাকান। যদি মনে চায় পয়সা থাকলে ভিসা করে যান। আমি মিথ্যে কথা বলে আইসি আমারে গলা চিপে ধরবেন। মাত্র 2 বছর মৌলবীরা কোরআনী শাসন করেছে, ফলাফল কি পাইছে? সারা পৃথিবীতে যে কয় রাষ্ট্রের, সারা পৃথিবীতে যাদের টাকার দাম সবচেয়ে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 হয়ে গেছে আফগানিস্তান। টাকার মান 3 নম্বরে আফগানিস্তান। আমেরিকান ডলারের চাইতে আফগানি টাকার দাম বেশি। সেই আফগান দেশ রয়েছে, তাদের সেই মাটিও রয়েছে। এই 2 বছরের আগে যেই মাঠে যেই আঙ্গুর গাছ লাগানো ছিল সেই গাছই রয়েছে, গাছও কাটে নতুন গাছ পাল্টায় লাগাই নাই। 2 বছর আগে ওই গাছের আঙ্গুর 1 কেজিতে 4টে লাগতো, 4 কেজি হতো, 4 কেজি হতো। আর সেই গাছই রয়ে গেল। কোরআনী শাসন আসার সাথে সাথে সেই গাছের আঙ্গুর এখন কোনো আঙ্গুর, কোনো আঙ্গুর বলছি কি বলে, আনার, কোনো আনার এমন হয়েছে যে 4 ছিল আগে, কেজিতে 4টে লাগতো, এখন 1 কেজিতে একটাই 1 কেজি, অথবা কোনো একটাই 1.5 কেজি, কোনো একটাই 2 কেজিও হচ্ছে। গাছ সেই